তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমাদের এই চ্যানেলে হাজির হয়ে গেছি। তো আজকে আমরা এই ভিডিওটিতে দেখব যে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে বা বাংলার ভূমি যে ওয়েবসাইটে আপনাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, তো সেখানে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন স্টেপ বাই স্টেপ আজকে দেখাতে চলেছি। আর কি কি ডকুমেন্টস লাগবে রেজিস্ট্রেশন করতে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, তো সেটাই আজকে আমাদেরকে দেখাবো। তো এর জন্য যে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তো আমরা গুগলে সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো আসার পর যে অফিসিয়াল পেজ আমাদের সামনে চলে এসেছে। তো এখানে আমি একটা কথা এখানে বলে রাখি ভিডিও শুরু করার আগে, যে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আমরা কি কি কাজ করতে পারি। তো বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আমরা যেগুলো কাজ করতে পারি সেগুলো হচ্ছে জমি জায়গার যত কাজ রয়েছে, যেরকম মিউটেশন, জমির হচ্ছে দাগ নাম্বার বের করা, জমির ডিটেলস, এইসব কাজ বা জমির খাজনার কাগজ যে রয়েছে বা এইসব কাজগুলো আমরা করতে পারি। তো এর জন্য আমরা বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো আসার পর এখানে একটি অপশন পাবেন সাইন ইন, তো সাইন আপ, এই দুটো অপশন পাবেন। তো দেখুন আপনি এখানে ছোট করে লেখা আছে, আপনারা চাইলে এখান থেকে একটু আমি জুম করে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম বলে আপনাদের সামনে চলে আসবে। তো আপনাদের সামনে এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে লাগবে। তো আমি করে দেখিয়ে দিচ্ছি। কখনো কখনো দেখবেন বাংলার ভূমি ওয়েবসাইটটা যে রয়েছে ওয়েবসাইটটা খুবই স্লো এবং কাজ করতে চায় না। এর জন্য আপনারা কিভাবে আপনার সাইন আপ বাটনটি এখানে যদি উপরে না দেখতে পারেন, তো তখন আপনারা কি করবেন। তো তখন আপনারা সিম্পলি এখানে যে সিটিজেন সার্ভিস বলে একটি অপশন পাবেন সেইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে কি ধরনের কাজ করতে পারবেন। তো অনলাইন অ্যাপ্লিকেশন, দেখুন এখানে লেখা আছে মিউটেশন অ্যাপ্লিকেশন, কনভার্সন, ওয়ারিশ অ্যাপ্লিকেশন, ফিস পেমেন্ট বা খাজনা পেমেন্ট, এইরকম অনেক কিছু রয়েছে। যেমন সার্ভিস ডেলিভারি, সার্ভিস স্ট্যাটাস, আপনাদের যদি মিউটেশন করে থাকেন সেটার স্ট্যাটাস আপনারা এখান থেকে দেখতে পারবেন। জিআরএন সার্চ, এইসব কাজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। তো এখানে আসার পর আপনারা দেখবেন যে সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো একটি অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন বলে যে অপশন পাবেন, যে কোনো একটি আপনাদেরকে সিলেক্ট করবেন। আপনি ধরুন মিউটেশন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। মিউটেশন অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে লগ ইন করতে বলবে। তো আপনাদের যেহেতু ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড নেই, তো সেক্ষেত্রে আপনাদেরকে নতুন করে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড বের করতে লাগবে, তো বা রেজিস্টার করতে লাগবে। তো এখানে দেখুন ছোট্ট করে লেখা আছে সাইন আপ বাটন। তো সাইন আপ বাটনে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা আরেকটা কথা বলে রাখছি, আপনাদের যদি ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম দিবেন আপনাদের, মিডিল নেম দিবেন, লাস্ট নেম দিবেন, গার্জিয়ান নেম দিবেন। তো তারপর এখানে অ্যাড্রেস দেবেন। তো তারপরে আপনাদের ইউজার টাইপ, তো ইউজার টাইপ আপনারা এখানে সিটিজেন যে রয়েছে সেইটা আপনাকে দিতে লাগবে। তো আপনি যদি পৌরসভার আন্ডারে হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি মিউনিসিপ্যালিটি দিয়ে দিবেন। তো তারপরে পুলিশ স্টেশন দিবেন, তারপরে আপনাদের ডিস্ট্রিক্ট দেবেন, পিনকোড দেবেন। তো এখানে এখানে যে ইমেল আইডি রয়েছে, তো আপনারা আপনাদের যে ইমেল আইডি রয়েছে সেইটা দিবেন। তো ইমেলে একটি ওটিপি দেবে, ওটিপিটা আপনাদের এখানে টাইপ করে দিতে লাগবে। তো তারপরে আপনাদের মোবাইল নাম্বার, এখানে বলেছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার অ্যান্ড ব্যাংক, তো আপনারা সেক্ষেত্রে আপনারা দিয়ে দিবেন। তো এখান থেকে দিয়ে দেওয়ার পর আপনাদের মোবাইলের যে ওটিপি যাবে সেই ওটিপিটা এখান থেকে সেন্ড করবেন। তো এখান থেকে আপনারা একটি পাসওয়ার্ড সিলেক্ট করবেন। তো পাসওয়ার্ড সিলেক্ট করার পর এখানে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবেন। তো করার পর আপনারা এন্টার ক্যাপচার কোড যে রয়েছে, এন্টার ক্যাপচার কোডটি আপনারা দিয়ে সাবমিট করবেন। তো আমি এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন। তো আমি এখানে থেকে একটি ডেমো বলে একটি করে দিচ্ছে, আপনারা আপনাদের যে নিজের নাম রয়েছে সেই নামটি আপনারা দেবেন। তো তারপরে আপনাদের যে অ্যাড্রেস রয়েছে সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো অ্যাড্রেস তারপর মিউনিসিপ্যালিটি যদি হয়ে থাকে আপনাদের সেইটা দিয়ে দিবেন। তো আপনাদের পুলিশ স্টেশনটি আপনারা দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেইটা দিয়ে দেবেন। পিনকোড, আপনাদের যে পিনকোড রয়েছে সেইটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন টাইপ করে। দিয়ে দেওয়ার পর আপনারা আপনাদের যে ইমেল আইডি রয়েছে ইমেল আইডিটা আপনারা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আমার যে ইমেল আইডি রয়েছে সেইটা আমি দিয়ে দিচ্ছি।
তো দেখুন, আপনাদের যখন ইমেল আইডিটি দেবেন তো আপনাদেরকে এই ধরনের একটি ওটিপি দেবে 4 ডিজিটের। সেইটা আপনাদের যে ইমেল আইডিটি দিয়েছেন রেজিস্ট্রেশনের সময়, তো সেইটাতে আপনাদের একটি ওটিপি দিয়ে দেবে। আপনারা এখান থেকে টাইপ করে দিবেন। তো ওটিপিটা দেওয়ার পর আপনাদের ওটিপিটা ভেরিফাই করবে। তো সিম্পলি আপনারা আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটাও আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো মোবাইলে আপনাদের একটি ওটিপি দেবে, দিয়ে দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ডটি সিলেক্ট করবেন। করে আপনাদের যে এই ক্যাপচার ভ্যালুটা রয়েছে, তো এই ক্যাপচার কোডটা এখান থেকে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এইসব করার পর আপনাদের যে আপনাদের রেজিস্ট্রেশনটি সাকসেস ভাবে রেজিস্টার হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর আপনারা কিভাবে লগ ইন করবেন সেটা আমি দেখাচ্ছি এবার। তো রেজিস্টার করার জন্য সিম্পলি আপনারা সিটিজেন সার্ভিসে চলে আসবেন। আসার পর আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন বলে যে কোনো একটি অ্যাপ্লিকেশন আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করলে আপনাদের এখানে যে ইউজার নেমের জায়গায় আপনাদের মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটি যে আপনারা রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দেবেন এখান থেকে। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে যে আপনাদের সামনে যে কোডটা উঠছে ক্যাপচার কোড আমরা যেটাকে বলি, তো সেইটা আপনারা এখান থেকে টাইপ করে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সিম্পলি লগ ইন অপশনে ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে বাংলার ভূমি ওয়েবসাইটটিতে আপনারা সিটিজেন হিসাবে লগ ইন হয়ে যাবে। তো এখান থেকে তারপরে আপনাদের যে কোনো কাজ যেমন জমির খাজনা কাটা বা জমির খতিয়ান বের করা সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, আমরা এখানে চলে এসেছি, লগ ইন হয়ে গেছি। তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে আপনাদের যে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। আপনারা যে সার্ভিস নিতে চান সেটাতে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনি সেই সার্ভিসে আপনারা চলে আসবেন। তো এইভাবে আপনারা আপনাদের যে বাংলার ভূমি পোর্টালে সেই ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড আপনারা সবাই বের করতে পারবেন। স্টেপ বাই স্টেপ আমি ভিডিওটিতে দেখিয়ে দিলাম। তো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।